ব্যাপার, আপনি হাঁপাচ্ছেন কেন? ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা কারা আর আপনাকে মেরে ফেলবে? আপনি কাদের কথা বলছেন? আমি আপনাকে সব বলছি, আগে ওদের হাত থেকে আমাকে বাঁচান। এই মুজি, এই রাস্তায় এক্ষুনি একটা মেয়েকে পালাতে দেখেছিস? না না, কই, আমি তো কোনো মেয়েকে যেতে দেখিনি। এই চল সবাই ওই দিকটায় গিয়ে দেখি, মেয়েটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। ওরা কারা আর তোমার পিছু নিয়েছিল কেন? কিছু তো বলো। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? ওরা এমএলএর লোক। কিরে, তোকে না বলেছিলাম 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে? আজ 1 সপ্তাহ হয়ে গেল, তুই এখনো বাড়ি খালি করিসনি? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এটা আমার বাপের ভিটে। বাপের ভিটে? এই কালু এমএলএ যেখানে পা রাখে সেই জায়গাটা তার হয়ে যায়। শুধু তোর এই বাড়িটার জন্যে পিছনে আমার অত বড় জায়গাটা ব্লক হয়ে আছে। তুই যতই চেষ্টা করিস না কেন, আমি বেঁচে থাকতে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বেঁচে থাকতে যেহেতু দিবি না, তাহলে এবার মর। তোমরা কারা? ওগো, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কথা বলো। তোরা আমার স্বামীকে খুন করেছিস, আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের সবাইকে আমি জেলে ঘানি টানিয়ে ছাড়াবো। এই মামুন, এই মেয়েটা বলে কি রে, এই কালু এমএলএ কে জেল খাটাবে? এই কালু এমএলএ কখনো কোনো অপরাধের প্রমাণ রাখে না। এই বাপডুলি, খালাস করে দে। ওকে বস। মা, পিঙ্কি, তুই এখান থেকে পালিয়ে যা মা, তুই পালিয়ে যা, না হলে তোকে ওরা মেরে ফেলবে। তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। মা, আব্বা। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওটাকেও খালাস করে দে। তাহলে এখন তুমি কি করবে? তুমি যদি এখন বাড়ি ফিরে যাও, ওরা তো তোমাকে মেরে ফেলবে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। গুরু গুরু, ওই দেখো তোমার নতুন গার্লফ্রেন্ড আসছে। কোনটা রে? ও হাসিনা, এসো ডার্লিং এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি সত্যি বলছো আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ ডার্লিং, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে আজকে প্রোগ্রাম কি? ডার্লিং, আজ তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। আশিক, অনলাইনে 2টো টিকিট বুক করতো। গুরু, শুধু 2টো? আমি যাব না। তোকে গেলে হবে না, তুই গেলে পিয়াকে কে সামলাবে? তুই এদিকটা সামলা, আমি ততক্ষণ ওকে নিয়ে এনজয় করে আসি কি। ওকে গুরু, তাহলে আমি তোমাদের জন্য এক্ষুনি 2টো টিকিট বুক করে দিচ্ছি। চলো ডার্লিং। ওকে বেবি। তুমি এখনো কান্না করছো? আর কান্না করো না। দেখো, কারোর বাপ মা সারা জীবন বেঁচে থাকে না। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে ভেঙে পড়লে তো চলবে না। ওই শয়তানগুলো আমার চোখের সামনে আমার বাপ মাকে মেরে ফেললো। তার সাথে সাথে আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল। স্বপ্ন? কি স্বপ্ন তোমার? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, আর কমাস পর আমার ফাইনাল এক্সাম। এখন তুমিই বলো, আমি এখন কি করব? ধুর পাগলি, সামান্য এই ব্যাপার। তুমি এই নিয়ে আর কোনো চিন্তা করো না তো। তুমি পরীক্ষা দেবে, তুমি নিজের পায়ে দাঁড়াবে। এখন থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। তুমি জানো পড়াশোনা করতে গেলে অনেক খরচ। তুমি জুতো পালিশ করে ক টাকায় বা ইনকাম করো? জুতো পালিশ করে যদি না হয়, তাহলে আমি অন্য কাজ করে তোমার সব স্বপ্ন পূরণ করব। তুমি সত্যি বলছো? তুমি আমার স্বপ্ন পূরণ করবে?
এই পৃথিবীতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি এখন রেস্ট নাও। পিঙ্কি, আমি তাহলে কাজে গেলাম। তুমি সময় মতন কলেজে চলে যেও। আর হ্যাঁ, কলেজে গিয়ে আবার উল্টাপাল্টা খাবার খাবে না। আমি তোমার জন্য টিফিনে খাবার প্যাক করে রেখেছি, তুমি নিয়ে যেও। ঠিক আছে। গুরু গুরু, নতুন আইটেম। তাই তো, মেয়েটাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। মনে হয় এই এলাকায় নতুন। যাও গুরু, একবার ট্রাই মেরে আসো। মালটাকে ছিপে তুলতে হবে। বলছিস? এটা তো আমার বা হাতের খেল। হাই, আমি রিঙ্কু। ইওর নেম? আমার নাম পিঙ্কি। সো সুইট নেম। কলেজে যাচ্ছ? হ্যাঁ। চলো একসাথে যাই। এই মেয়েটারও কপাল পড়লো। পিঙ্কি, পিঙ্কি, এই নাও। তুমি বলেছিলে না তোমার কিছু টাকার প্রয়োজন? এ কি, তোমার হাতের এই অবস্থা কেন? কই, কিছু না তো। কিছু না বললেই হলো। দেখি হাতটা। ইস, কি করে হলো? আর বলো না, হাতুর মারার অভ্যেস নেই তো, তাই একটু হাতে ফুসকা নিয়েছি। হাতুর মানে? শাইন ভাইয়ের সাথে পাথর ভাঙা কাজে গিয়েছিলাম। তুমি আমার জন্য এত পরিশ্রম করছো। এতে আবার পরিশ্রমের কি আছে? আমরা পুরুষ মানুষ, আমাদের তো এতটুকু কষ্ট সহ্য করতেই হয়। থাক, ওইসব কথা বাদ দাও। বলো, তোমার কলেজ কেমন চলছে? খুব ভালো। তুমি জানো, আজ কলেজে একটা নতুন ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। ছেলেটা খুব ভালো। তোমার সঙ্গে ওর একদিন পরিচয় করিয়ে দেব। তাই বুঝি? তাহলে আমাকেও একদিন ওর সাথে পরিচয় করে দিও। এত আর্জেন্ট ডাকলে যে? কি হয়েছে? আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি এসব কি বলছো? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিয়েটা করে নিতে হবে। কি বিয়ে? তা আবার তোমাকে? কেন, আমাকে বিয়ে করবে না তুমি? হাসালে, তোমার মতন মেয়েকে আমি বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আবাসন করে নিও। এইসব তুমি কি বলছো রিঙ্কু? টাকার জন্য তো আমি তোমাকে ভালোবাসিনি। আরে পাগলি, টাকাই সব। টাকা ছড়ালে তোমার মতন মেয়ে বাজারে হাজারটা পাওয়া যায়। গুরু, পিঙ্কি মনে হচ্ছে আমাদের সব কথা শুনে ফেলেছে। পিঙ্কি, দাঁড়াও পিঙ্কি, দাঁড়াও। তুমি এখানে কখন এলে? এখানে আজ আমি যদি না আসতাম তাহলে তোমার আসল রূপটা হয়তো দেখতে পেতাম না। তোমাকে আমি মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি এত নোংরা ছেলে। ছি ছি রিঙ্কু, ছি। তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। চল বলছি, চল। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চলো পিঙ্কি। কি ব্যাপার, সব মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কি হলো? কিছু বলছিস না যে? আঙ্কেল, একটা মেয়ের জন্য একটা ছেলে এসে আমাদের গুরুকে পেয়ে দিয়ে চলে গেছে। কি? একটা মেয়ের জন্য একটা ছেলের কাছে মার খেয়ে এসেছিস, আর তুই এখানে কাপুরুষের মতো বসে আছিস? এই বাবডুলি, এদেরকে নিয়ে গিয়ে ছেলেটাকে আর মেয়েটাকে তুলে নিয়ে আয়। ওকে বস। কার এত বড় সাহস যে আমার ছেলেকে মেরেছে? ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে, ছেড়ে
দে, ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পিঙ্কির আওয়াজ মনে হচ্ছে না? তাই তো। ড্যাডি, তুলে এনেছি মেয়েটাকে। এ কি রে, এ তো দেখছি মেঘনা চাইতে জল। হ্যাঁ বস, আমরা এতদিন যে মেয়েটাকে খুঁজছিলাম এটা তো সেই মেয়েটা। সাবাস বেটা সাবাস, এতদিন একার একটা কাজের মতো কাজ করছিস। আপনারা কারা? আর আপনারা আমার পিঙ্কিকে তুলে এনেছেন কেন? বাবদুলি, এটা আবার কে রে? বলা নেই কওয়া নেই, দুম করে এন্ট্রি নিয়ে নিল। বস, ও হলো একটা মুচি, রাস্তায় রাস্তায় সবাই জুতো বালিশ করে বেড়ায়। কেন রে, তোরা জুতো বালিশ করে টাকা দিসনি? এই মুচি এই কচি ফুলদানিটার প্রেমিক। তাই নাকি? তাহলে ওকে মারার আগে ওর প্রেমিককেই খতম করে দে। ওঠো, ওঠো শহীদুল, ওঠো। তোমাকে আজ উঠতেই হবে। তুমি বলেছিলে না আমার সব দায়িত্ব নেবে, আমার সব স্বপ্ন পূরণ করবে। আমার সমস্ত স্বপ্ন শেষ করার মূলই হচ্ছে এই শয়তানটা। এই শয়তানগুলোই আমার বাবা মাকে খুন করেছে। ওঠো শহীদুল, ওঠো। তোমাকে আজ উঠতেই হবে। আমাকে ক্ষমা করে দে, আমাকে মারিস না, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। তোর মতন জানোয়ারের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চলো পিঙ্কি।